প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো সিলেট জেলায় বা সিলেট সদরে অবস্থিত ওসমানী জাদুঘর। ওসমানী জাদুঘর হচ্ছে বাংলাদেশের সিলেট জেলার কোতোয়ালি থানায় অবস্থিত একটি জাদুঘর। বাংলাদেশ সামরিক বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর পৈতৃক নিবাস থেকে পরিবর্তন করে বর্তমান ওসমানী জাদুঘরে স্থানান্তর করা হয়। এটি সিলেটের ধোপাদিঘির পাড় এলাকায় অবস্থিত। ওসমানী জাদুঘর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 12 কিলোমিটার দূরে এবং সিলেট রেল স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধা এম.এ.জি. ওসমানীর অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক এই জাদুঘরটি রক্ষণাবেক্ষণ এবং পরিচালিত হয়। আপনারা ভিডিওতে ওসমানী জাদুঘর দেখছেন, যেটি সিলেট সদরে অবস্থিত। এই জাদুঘর নতুন প্রজন্মের জন্য নিঃসন্দেহে উদ্দীপনার উৎস হয়ে কাজ করবে। এই জাদুঘরের ভিত্তিপ্রস্তর 1985 সালে 16 ফেব্রুয়ারি স্থাপন করা হয় এবং 4 মার্চ 1927 সালে তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ কর্তৃক উদ্বোধন করা হয়। আপনারা ভিডিওতে ওসমানী জাদুঘর দেখছেন। জাদুঘরে পৌঁছানোর জন্য প্রথম গেট থেকে মাত্র কয়েক মিটার হাঁটতে হয়। প্রবেশ কক্ষে দর্শনার্থীদের অভ্যর্থনা জানাতে জেনারেলের বিপুল প্রতীক্ষিত রয়েছে। অতিথিদের স্বাগত জানানোর জন্য অভ্যর্থনাকারী রয়েছেন। অভ্যর্থনা কক্ষে একজন দর্শনার্থীর নাম এবং ঠিকানা লেখায় নিয়োজিত থাকেন। প্রবেশ কক্ষে বসার জন্য একটি মানানসই জায়গাও রয়েছে। আপনার ভিডিওতে গ্যালারির বিভিন্ন অংশ দেখছেন। এখানে 3টি গ্যালারি রয়েছে। জেনারেল ওসমানীর ব্যবহৃত সামগ্রী দেখছেন নানা ধরনের শোপিস রয়েছে যেগুলো তিনি ব্যবহার করতেন। এখানে তার ব্যবহৃত থালা বাসন দেখছেন, তার ব্যবহৃত ফ্রিজ দেখছেন। নানান ধরনের শোপিস দিয়ে শয়নকক্ষের মতো করে সাজানো হয়েছে। বেতের তৈরি 4টি চেয়ার এবং 2টি কেন্দ্রীয় টেবিল, একটি সাধারণ ওয়ার্ড্রোব এবং উভয় দিকে টেবিল সহ একটি খাটের পালঙ্ক রয়েছে। দেখছেন তার ব্যবহৃত জায়নামাজ। জেনারেল ওসমানীর হাত ঘড়ি, যা তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পড়েছেন, সামরিক লাঠি, 2টি ব্রিফকেস, একটি টেলিফোন সেট, কিছু সংখ্যক বইপত্র এবং ব্যবহৃত মাটির বাসনপত্র একপাশে রয়েছে। অন্যদিকে একটি আলনা, যেটাতে 2টি স্যুট, 2টি ইউনিফর্ম, 2টি শার্ট রয়েছে। দেখছেন তার ব্যাজ। এছাড়া 2টি পাঞ্জাবি, বাদামি হাতাসহ একটি কোট, 4 জোড়া জুতা, যার মধ্যে এক জোড়া হচ্ছে মিলিটারি বুট, একটি কালো ছাতা এবং পিঙ্গল বর্ণের সুসজ্জিত চলার লাঠি দিয়ে কক্ষটি সাজানো। একটি চক্রাকার টেবিল এবং কাঠের বইয়ের তাক আছে, যেটাতে হোজ হো ইন দ্য ওয়ার্ল্ড এবং দেশি বিদেশি বই ও ম্যাগাজিন এক কোণে রয়েছে। ওসমানীর অতি প্রিয় পিতার কোলে ছবিসহ দেয়ালে একজন মানবসভা প্রতীক্ষিত রয়েছে, এমনকি প্রদর্শনের জন্য অনেক আলোকচিত্রও রয়েছে। দেখছেন তার ব্যবহৃত পাসপোর্ট। বসার কক্ষের মতো করে সাজানোর কক্ষে রয়েছে ব্যাত নির্মিত কিছু আসবাবপত্র, যেমন 4টি 1 আসন বিশিষ্ট, একটি 3 আসন বিশিষ্ট এবং একটি 2 আসন বিশিষ্ট চেয়ার, একটি কেন্দ্রীয় টেবিল, 2টি পার্শ্ব টেবিল ইত্যাদি বহু মূল্যবান এবং ঐতিহাসিক জিনিসপত্র সমেত 3টি শোকেস রয়েছে। প্রথমটিতে জেনারেলের ব্যাচসমূহ, পদক, পদমর্যাদা, জেনারেল ওসমানীর পাসপোর্ট রয়েছে। দ্বিতীয়টিতে স্মারকচিহ্ন, স্মরণিকা এবং ক্রেস্ট সহ রয়েছে এবং তৃতীয় শোকেসে বহু সংখ্যক প্রমাণপত্র দিয়ে প্রদর্শন করা হয়েছে, যেগুলোর মধ্যে স্বাধীনতা পুরস্কার 1985 এর নিমন্ত্রণপত্র, একই সাথে পুরস্কার বিজেতার সংক্ষিপ্ত জীবনী রয়েছে। এটি কার্ডে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অটোগ্রাফ সংবলিত খাম রয়েছে, যা তিনি জেনারেল ওসমানের কাছে প্রেরণ করেছিলেন। 8টি বিশাল চিত্রকর্ম উপরে দেয়ালে টাঙানো হয়েছে। কক্ষটির দেয়ালে অনেক ঐতিহাসিক ছবি রয়েছে। বৈঠকখানা দেখছেন তার সময়ের, সে যেটি ব্যবহার করতেন, সেই বেতের ছোপা। ডাইনিং টেবিল দেখছেন। উল্লেখযোগ্য কিছু হলো 1972 সালে সিলেটের বিমানবন্দরে অবতরণের পর জেনারেল ওসমানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রত্যাবর্তনের পর আগমন উপলক্ষে 10 মার্চ 1972 সালে সেনাবাহিনী কর্তৃক আয়োজিত সম্মান প্রদর্শন অনুষ্ঠানে দর্শকদের সামনে বক্তৃতা দিচ্ছেন। জেনারেল ওসমানী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের সাথে, মুজিবনগর সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সাথে, বিচারপতি আবু সাইদ চৌধুরীর সাথে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির সাথে সাথে 1981 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কেন্দ্রে শহীদ পরিবারের সাথে ইত্যাদি। গ্যালারি 3 রয়েছে কালো বর্ণের একটি পড়ার টেবিল এবং চেয়ার, পালঙ্ক, নামাজের চৌকি, জায়নামাজ, নামাজের টুপি ইত্যাদি প্রদর্শনের জন্য নিখুঁতভাবে সাজিয়ে রাখা হয়েছে। অন্যান্য যেসব জিনিসপত্র আছে তার মধ্যে একটি কৃষ্ণকায় আলমারি, একটি ফ্রিজ, 6টি চেয়ার সহ একটি খাবার টেবিল, প্রাচীন চীনামাটির বাসনকোসন এবং অন্যান্য জিনিস উল্লেখযোগ্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জেনারেলের ব্যবহৃত বাংলাদেশের অপারেশনাল মানচিত্র প্রদর্শনের জন্য একটি কামরা রাখা হয়েছে, যেখানে সভ্য সমাজ কর্তৃক উপস্থাপিত বহু প্রমাণপত্রাদিও রয়েছে। ওসমানী জাদুঘর শুধুমাত্র বৃহস্পতিবার ছাড়া বাকি দিনগুলোতে খোলা থাকে। রবি থেকে বুধবার পর্যন্ত এটি সকাল 10টা 30 থেকে বিকাল 5টা 30 পর্যন্ত খোলা থাকে। শুক্র এবং শনিবার এটি বিকাল 3টা 30 থেকে 5টা 30 পর্যন্ত খোলা থাকে। জাদুঘর কর্তৃপক্ষ এম.এ. ওসমানীর জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী উদযাপন করে থাকে। এর পাশাপাশি জাদুঘর প্রাঙ্গণে বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস পালন করা হয়। তার ব্যবহৃত জগ দেখছেন, তার ছবি দেখছেন, তার সমসাময়িক সময় বা তার সময়ে তিনি যা ব্যবহার করেছেন বা তা এই জাদুঘরে রয়েছে। পাশাপাশি তার ছবি রয়েছে, বিশাল পোর্ট্রেট, তার ব্যবহৃত জামা কাপড়, কয়েকটি স্যুট রয়েছে, পাঞ্জাবি রয়েছে দেখছেন, তার পরনের যে জুতাগুলি সে ব্যবহার করতে সেই জুতাগুলি রয়েছে, মিলিটারি বুট রয়েছে সেটি দেখছেন। আগে বলা আছে সিলেট সদরে এই জাদুঘরটি অবস্থান ওসমানী জাদুঘর নামে যেটি পরিচিত। আপনারা সিলেটে বেড়াতে আসলে এই মিউজিয়াম দেখতে ভুল করবেন না। দেখছেন তার বেতের সোফা, ডাইনিং টেবিল ইত্যাদি। আপনারা ওসমানী জাদুঘর দেখছেন। ওসমানী জাদুঘর হচ্ছে বাংলাদেশের সিলেট জেলার পতুলে থানায় অবস্থিত। আবারও বললাম, বাংলাদেশ সামরিক বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল করিম ওসমানী পৈতৃক নিবাস থেকে পরিবর্তন করে বর্তমান ওসমানী জাদুঘর স্থানান্তর করা হয়েছে। এটি সিলেট সদরে অবস্থিত।